হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের দাদা, তোমাদের স্যার, তোমাদের মেন্টর পাপ্পু সরকার। ওয়েলকাম টু ইওর চ্যানেল ফিজিজি ইটস ইওর ফ্যামিলি। আশা করি তোরা সবাই খুব ভালো আছিস। মন প্রাণ সবার ভালো আছে, খুশিতে আছিস। তোদের এই ভিডিওতে আজকে আমরা বিদ্যাসাগর ইউনিভার্সিটির 4th সেমিস্টার বিএসসি ফিজিক্সের সিলেবাস নিয়ে আলোচনা করব, বা মেদিনীপুর কলেজে যারা যারা পড়াশোনা করতেছিস তাদের 4th সেমিস্টার ফিজিক্সের আমরা ডিটেইলস সিলেবাস নিয়ে এখানে আলোচনা করব। তোরা বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে যতগুলা কলেজ আছে সমস্ত কলেজের অলরেডি তোদের 3rd সেমিস্টার ফিজিক্সের এক্সাম কমপ্লিট হলো। এবার তোদের 4th সেমিস্টার এক্সামিনেশনের পড়াশোনা স্টার্ট করতে লাগবে। আর এই 4th সেমিস্টার এক্সামিনেশনে তোদের ২ টা মেজর পেপার আছে, মেজর 5 এবং মেজর 6। মেজর 5 এবং 6 এর মধ্যে তোদের অনেক ধরনের টপিক আছে। সেই টপিকগুলো কোন বই থেকে পড়াশোনা করতে লাগবে, বা কোন টপিকটা কোন বই থেকে পড়াশোনা করলে তোরা বেস্ট উপায়ে পড়াশোনা করতে পারবি, সেটা আমরা দেখব। এবং তোদের মেজর 5 এর বা 6 এর এই যে পড়াশোনাটা করবি যাতে এনজয় করে পড়াশোনা করতে পারিস, এবং তোদের যে আগস্ট মাসে নাগাদ যে এক্সামিনেশনটা হবে তার জন্য বেটার ওয়েতে পড়াশোনা করতে পারিস, প্রিপারেশন নিতে পারিস। এর জন্য ফিজিক্স লাইভ ব্যাচ স্টার্ট হচ্ছে, সেই লাইভ ব্যাচেরও ইনফরমেশন এখানে দেখব। তো এই ভিডিওটায় আমরা কি করব হচ্ছে বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে থাকা 4th সেমিস্টার ফিজিক্সের বিএসসি ফিজিক্সের সিলেবাস নিয়ে ডিটেইলস আলোচনা করব, এবং সঙ্গে সঙ্গে বুকস নিয়ে আলোচনা করব কোন বই থেকে পড়াশোনা করব। তাছাড়াও তোরা যারা যারা আছে মেদিনীপুর কলেজ থেকে পড়াশোনা করতেছিস তোদের জন্য এই ভিডিওটা উপকৃত হতে যাচ্ছে। আর তোদের এই যে লাইভ ব্যাচটা চলবে, লাইভ ব্যাচের জন্য তোরা কি করবি হচ্ছে ফিজিজি অ্যাপটা প্লে স্টোর থেকে ডাউনলোড করবি। সেই ফিজিজি অ্যাপের মধ্যে কিন্তু লাইভ ব্যাচ চলতেছে, সেই লাইভ ব্যাচে তোরা জয়েন করতে পারিস। চল এখন আমরা কি করি হচ্ছে সিলেবাসটা নিয়ে আলোচনা করি। সিলেবাসটা নিয়ে আলোচনা করার আগে তোদের সাথে কয়েকটা জিনিস বলি। তোদের 3rd সেমিস্টার ফিজিক্স যার যেমনই হয়েছে, ওকে, 4th সেমিস্টার ফিজিক্স এর রেজাল্ট ভালো করতে লাগবে, এটা হচ্ছে টার্গেট। তোদের এই যে বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজ থেকে প্রচুর স্টুডেন্ট তোরা পড়াশোনা করিস, ওকে। তো এই যে ফিজিক্সের ব্যাচে যে পড়াশোনা করিস তোদের জন্য আমি স্পেশালি নতুন ভাবে একদম নতুন উপায়ে পড়াশোনা করাবো, তার জন্য খুবই এনজয় করে পড়াশোনা করতে পারবি। তো তোরা কি করতে পারিস, লাইভ ব্যাচে জয়েন করতে পারিস। ওখানে আমরা লাইভ ডিটেইলস আলোচনা করব, এবং এক্সামের অনেক আগেই ডিটেইলস সিলেবাস আমরা কি করব হচ্ছে কমপ্লিট করব উইথ অ্যাসাইনমেন্ট, সলিউশনস, ওকে। নরমাল থিওরি, নিউমেরিক্যাল সমস্ত কিছু আমরা ওখানে কমপ্লিট করব। চল তাহলে কথা না বাড়ায় আমরা সিলেবাসটা দেখি, সিলেবাসটা কি আছে, এবং সঙ্গে সঙ্গে ওই সিলেবাসের করসপন্ডিং যে বুকস গুলো আছে সেই বুকস গুলো কই থেকে পড়বো আমরা দেখি, ওকে। তো মেজর 5 এর যদি তোরা সিলেবাসটা দেখিস, মেজর 5 এর সিলেবাসের মধ্যে মেজর 5 এ দেখতে পাচ্ছিস এইদিকে তোদের আমি সিলেবাস দিয়ে দিছি, তোরা এখান থেকে দেখে নে। তো মেজর 5 এর সিলেবাসের মধ্যে তোদের ২ টা পার্ট আছে। একটা হচ্ছে অ্যাটমিক ফিজিক্স এন্ড ম্যাথমেটিক্যাল মেথড 2 আছে, ওকে। তো মেজর 5 এর ক্ষেত্রে যদি দেখতে পাচ্ছিস মেজর 5, মেজর 5, ওকে। তো এইখানে হচ্ছে ২ টা পার্ট। তাহলে ১ম পার্টটা আমরা কথা বলি, সেটা হচ্ছে পার্ট 1 অ্যাটমিক ফিজিক্স নিয়ে কথা বলতেছি এখানে। অ্যাটমিক ফিজিক্স, অ্যাটমিক ফিজিক্স। অ্যাটমিক ফিজিক্স কোন বই থেকে পড়াশোনা করবি একবার বোঝার চেষ্টা কর। অ্যাটমিক ফিজিক্সটা পড়াশোনা করার জন্য তোদের অ্যাটমিক ফিজিক্স এর মধ্যে মেইনলি ২ টা পার্ট আছে। একটা কি আছে তোদের ব্ল্যাক বডি রেডিয়েশনস, আর একটা আছে হচ্ছে বোরস অ্যাটম মডেলের করসপন্ডিং যে পড়াশোনা করা আছে সেই পড়াশোনাটা আছে। তো ফার্স্টে আমাদের যে জিনিসটা পড়তে লাগবে সেটা হচ্ছে ব্ল্যাক বডি রেডিয়েশন। ওকে, ব্ল্যাক বডি রেডিয়েশনটা বোঝার চেষ্টা করে এটা অ্যাকচুয়ালি কি জিনিস। তোদের যে ক্লাসিক্যাল মেকানিক্স আছে অর্থাৎ ক্লাসিক্যাল ওয়ার্ল্ড আছে, সেই ক্লাসিক্যাল নিউটনিয়ানস ক্লাসিক্যাল মেকানিক্স এর মধ্যে ২ টা লিমিটেশনস দেখা যায়। ১ নাম্বার লিমিটেশনস তোদের কি আছে হচ্ছে সিস্টেম অফ পার্টিকেলস এর ক্ষেত্রে নিউটনস ল ঠিক করে কাজ করতে পারছিল না। তখন আমাদের অ্যাডভান্স ক্লাসিক্যাল মেকানিক্স বা ল্যাগ্রাঞ্জিয়ান এন্ড হ্যামিল্টনিয়ান মেকানিক্স এর দরকার পড়ে, যেটা আমরা মেজর 6 এ পড়াশোনা করব। এবং আরেকটা ইম্পোর্টেন্ট পার্ট আসে, সেটা হচ্ছে হাই স্পিড পার্টিকেল এর ক্ষেত্রে আমাদের কি হচ্ছে নিউটনস ল কাজ করে না। তখন ওই লিমিটেশনস কে ওভারকাম করার জন্য আমরা পড়ি রিলেটিভিটি। এই যে রিলেটিভিটি পড়াশোনা করতে যাই, ওকে, ঠিক আছে, হাই স্পিড পার্টিকেল এর ক্ষেত্রে। আর আমরা দেখি সাধারণত এই হাই স্পিড পার্টিকেল গুলা কি হয়, খুবই টিনি পার্টিকেল হয়। এই যে টিনি পার্টিকেল, যে পার্টিকেল গুলো আছে সেই পার্টিকেল গুলার ক্ষেত্রে নিউটনস ল কাজ করে না। তখন আমাদের কি হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স এর সৃষ্টি হয়। এই যে ক্লাসিক্যাল ওয়ার্ল্ড থেকে কোয়ান্টাম ওয়ার্ল্ড এর ভিতরে যাব, অর্থাৎ ক্লাসিক্যাল ওয়ার্ল্ড এ এনার্জি যেমন কন্টিনিউয়াস, আর কোয়ান্টাম ওয়ার্ল্ড এ এনার্জি ডিসকন্টিনিউয়াস। এই এনার্জি কন্টিনিউয়াস টু ডিসকন্টিনিউয়াস, এই যে জাংশনটা যে ফিল আপ করে যে ব্রিজটা তৈরি হয়, এটাকেই কি বলি আমরা হচ্ছে ব্ল্যাক বডি রেডিয়েশন। তা আমাদের ভালো করে পড়াশোনা করতে লাগবে কি হচ্ছে ব্ল্যাক বডি রেডিয়েশন। তাহলে আমরা অ্যাটমিক ফিজিক্স এর মধ্যে একটা পার্ট কি আছে হচ্ছে ব্ল্যাক বডি রেডিয়েশন, ব্ল্যাক বডি রেডিয়েশন, ওকে। তাহলে ব্ল্যাক বডি রেডিয়েশনটা তোরা পড়াশোনা করবি ভালো করে। তোদের দেখা দিচ্ছি, তোরা দেখতেই পাচ্ছিস ব্ল্যাক বডি রেডিয়েশন এখানে ২ নাম্বার পার্টে দেখতে পাচ্ছিস। এটা তোদের ২ নম্বরে আছে, কিন্তু আমি ফার্স্টে তোদের ব্ল্যাক বডি রেডিয়েশন পড়াবো, যাতে তোরা জাংশনটা ক্লিয়ার হয়ে যায় ব্ল্যাক বডি রেডিয়েশন। তো ব্ল্যাক বডি রেডিয়েশন থেকে কোন বই থেকে পড়াশোনা করবি আমি তোদের সাজেস্ট করতেছি
সবথেকে তো ভালো বলব যে তোরা ফিজিক্সের লেকচারগুলো ফলো করিস। ফিজিক্সের লেকচারে একদম অনেক কয়টা বই মিলা বেস্ট সামারি করা আছে। তোরা ফিজিক্সের লেকচারটা ফার্স্টে দেখবি। দেখার পর তোরা কি করবি? তারপরে হচ্ছে বই থেকে পড়াশোনা করে আরো ডিটেইলস জ্ঞান ওইখান থেকে আরোহণ করতে পারবি। ওকে? তো ডিটেইলস জ্ঞানের জন্য অবশ্যই বই পড়তে লাগবে এবং তোদের সবথেকে ভালো উপায়ে সামারি করার জন্য তোদের ফিজিক্সের লেকচারগুলো ফলো করতে পারিস। এই ব্ল্যাক বডি রেডিয়েশনটা কোন বই থেকে পড়াশোনা করবি? দেখ, ব্ল্যাক বডি রেডিয়েশনের জন্য তোদের একটা বই সাজেস্ট করি, কোয়ান্টাম মেকানিক্স বাই হচ্ছে জ্যোতির্ময় গুহ। ওকে? জ্যোতির্ময় গুহর এই বইটা তোরা ফলো করতে পারিস। আবার দেখাচ্ছি যে এটা আছে। ওকে? ব্ল্যাক বডি রেডিয়েশন জ্যোতির্ময় গুহ, সরি, কোয়ান্টাম মেকানিক্স হচ্ছে বাই জ্যোতির্ময় গুহ। তো এটা তোরা কি করতে পারিস হচ্ছে ফলো করতে পারিস। ওকে? তো এটার হচ্ছে তোদের পেজ চ্যাপ্টার নাম্বার বলে দিতেছি তোদের। ব্ল্যাক বডি রেডিয়েশন এর কি করবি? এই বইটার চ্যাপ্টার নাম্বার 2, চ্যাপ্টার নাম্বার 2 টার মধ্যে আছে, এখানে ভালোভাবে আছে, এই বইটা ফলো করতে পারিস। তাছাড়াও তোরা যদি থার্মোডায়নামিক্স এর বুকস কিনে থাকিস, থার্মোডায়নামিক্স এর এবি গুপ্তা ওই বইটাও তোরা ফলো করতে পারিস। তাহলে ব্ল্যাক বডি রেডিয়েশন এর জন্য তোদের বলি এবি গুপ্তা, এবি গুপ্তা এই বইটা ফলো করতে পারিস। থার্মোডায়নামিক্স, থার্মোডায়নামিক্স আর হচ্ছে এই বইটা ফলো করতে পারিস, সেটা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স বাই জে গুহ। ওকে? জ্যোতির্ময় গুহ। তাহলে জে গুহ। এটা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স এর বই। কোয়ান্টাম মেকানিক্স। এটার হচ্ছে চ্যাপ্টার নাম্বার 2 তোরা কি করতে পারিস? ফলো করতে পারিস। ওকে? এই বইটা গেল। এবার আসি তোদের হচ্ছে এই বই দুটো থেকে অ্যাটমিক ফিজিক্স এর হচ্ছে সরি, যে ব্ল্যাক বডি রেডিয়েশন বেস্ট পড়াশোনা করতে পারবে, ভালোভাবে আছে। তারপরে তোদের আছে হচ্ছে বোরস অ্যাটম মডেল। ওকে? তাহলে বোরস অ্যাটম মডেলের জন্য তোরা কোন বইটা ফলো করবি? এই বইটাই ফলো করতে পারিস। ওকে? জ্যোতির্ময় গুহর, জ্যোতির্ময় গুহর, ঠিক আছে? কোয়ান্টাম মেকানিক্স। তো এই বইটার ফলো করলে তোদের হচ্ছে চ্যাপ্টার নাম্বার 7 এ পাওয়া যাবে। ওকে? চ্যাপ্টার নাম্বার 7। তাহলে 2 নাম্বার পার্ট হচ্ছে বোরস অ্যাটম মডেল রিলেটেড যে পড়াশোনাটা আছে। এখানে যা কিছু আছে তোরা কি হচ্ছে যে গুহর বইটা ফলো করতে পারিস। ওকে? কোয়ান্টাম মেকানিক্স চ্যাপ্টার নাম্বার 7, বা আরেকটা বই বলি তোদের, এটা হচ্ছে বেস্ট বই বলতেছি আরেকটা, সেটা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স বাই হচ্ছে ডেভিড জে গ্রিফিথ। এই বইটা তোরা ফলো করতে পারিস। ওকে? কোয়ান্টাম মেকানিক্স বাই ডেভিড জে গ্রিফিথ। তাহলে গ্রিফিথের বইও তোরা কি করতে পারিস হচ্ছে ফলো করতে পারিস। তাহলে কোয়ান্টাম মেকানিক্স এর ভিতরেই এই পার্টটা পাওয়া যাবে। ওকে? তো এই ২ টা বই গেল তোদের জন্য আমি বললাম। বা সঙ্গে, সঙ্গে আরেকটা বই বলি তোদের ইয়ার জন্য, আ এই যে বোরস অ্যাটম মডেলের জন্য, এটাও সুন্দর আছে। বোরস অ্যাটম মডেল এই বইটা থেকে পড়াশোনা করতে পারিস। সেটা হচ্ছে নিউক্লিয়ার ফিজিক্স এর একটা বই আছে। অ্যাটমিক মডেলস বলে একটা চ্যাপ্টার আছে। ঠিক আছে? আর এটার মধ্যে রেডিয়েশনও আছে। তোরা কি করতে পারিস? এই বইটা ফলো করতে পারিস। ঠিক আছে? মডার্ন অ্যাটমিক অ্যান্ড নিউক্লিয়ার ফিজিক্স বাই এবি গুপ্তা। ওকে? মডার্ন অ্যাটমিক অ্যান্ড নিউক্লিয়ার ফিজিক্স বাই এবি গুপ্তা। এটার মধ্যে রেডিয়েশন চ্যাপ্টারটাও সুন্দর করে দেওয়া আছে এবং তোদের যে ক্লাসিক বোরস অ্যাটম মডেল লাগবে সেটাও তোরা পড়াশোনা করতে পারিস। তাহলে এই ২ টার জন্যই পড়াশোনা করতে পারিস একটা বই থেকে, সেটা হচ্ছে এবি গুপ্তা। এবি গুপ্তা এই বইটাও তোরা ফলো করতে পারিস এটা। ঠিক আছে? এই বইটা দেখতে পাচ্ছিস যে কি আছে? অ্যাটমিক অ্যান্ড নিউক্লিয়ার ফিজিক্স। মডার্ন মডার্ন অ্যাটমিক অ্যান্ড নিউক্লিয়ার ফিজিক্স, নিউক্লিয়ার ফিজিক্স। এই বইটাও সুন্দর বই আছে। এই বইটা তোরা ফলো করতে পারিস। ঠিক আছে? ওকে। বা আরো একটা সুন্দর বই বলি তোদের জন্য, সেটা হচ্ছে স্পিকুলা। ঠিক আছে? স্পিকুলার এই বইটা তোদের দেখবি হচ্ছে ইয়েতেও সাজেশনেও দেওয়া আছে। তোদের এখানে দেখতে পাচ্ছিস রেফারেন্সের ক্ষেত্রেও দেওয়া থাকে। স্পিকুলার বই তোরা এটাও কিন্তু ফলো করতে পারিস। আরেকটা ফলো করতে পারিস, তাহলে এটার মধ্যেও সবকিছুই তোরা পাওয়া যাবি। স্পিকুলার বই পাওয়া যায়। স্পিকুলার বই ফলো করতে পারিস। ঠিক আছে? স্পিকুলা। ওকে? তো এই বইগুলোর মধ্যে তোদের যার যেটা বই ভাল লাগে সেটা তোরা ফলো করতে পারিস এবং আমি যখন পড়াবো তোদের বলে দেব কোন বই থেকে পড়াচ্ছি। ইন জেনারেল আমি তো এগুলো সবগুলা বই পড়ছি। দেখতেই পাচ্ছিস আমার কাছে সব বই আছে। তার মানে এগুলো সব বই আমি পড়াশোনা করছি। এবার সবগুলা বই পড়ার পরে বেস্ট কনটেন্ট কিভাবে সাজানো যায় সেই সাজানো কনটেন্ট তোদের কি হচ্ছে লাইভ বেসে আমি পড়াই। তার জন্য সবাইকে বলি তোরা যেকোনো বই ফলো কর। এগুলা যেগুলা নাম দিতেছি এগুলোর মধ্যে যেকোনো বই ফলো কর। সঙ্গে, সঙ্গে ফার্স্টে তোরা কি কর আমার কনটেন্ট গুলা দেখে নে। লেকচার গুলা দেখে নে। লাইভ লেকচারে অ্যাটেন্ড কর। ওকে? আর তোদের যখন ফিজিইজি অ্যাপে তোরা জয়েন করবি, যারা ফিজি অ্যাপে জয়েন করতেছিস বলতেছি ফিজিইজি বানান FIZY EASY। ঠিক আছে? ফিজিইজি অ্যাপে তোরা কি করতে পারিস? জয়েন করতে পারিস। প্লে স্টোর থেকে ডাউনলোড করবি। ওইখানে প্লে স্টোর থেকে ডাউনলোড করার পর সার্চ করবি, কোর্সে গিয়ে সার্চ করবি বিদ্যাসাগর ইউনিভার্সিটি 4th সেমিস্টার। ওকে? বিদ্যাসাগর ইউনিভার্সিটি 4th সেমিস্টার লিখে সার্চ করলেই বিদ্যাসাগর ইউনিভার্সিটি 4th সেমিস্টারের কোর্স চলে আসবে।
সেই কোর্সে তোরা কি করবি হচ্ছে, কোর্সে যাওয়ার পর ওইখানে দেখবি আই এম ইন্টারেস্টেড একটা অপশন আছে। আই এম ইন্টারেস্টেড এ ক্লিক করবি। ক্লিক করলে WhatsApp এ দেখবি পেমেন্টের লিংক চলে আসবে। তারপরে তোরা পেমেন্ট করে দিতে পারিস। ওকে? তোরা জিপে, ফোনপে, নেট ব্যাংকিং যা কিছুর থ্রুতে তোরা পেমেন্ট করে দিতে পারিস। ওকে? ইনস্টলমেন্টে পেমেন্ট করতে চাইলে ইনস্টলমেন্টেরও অপশন আছে। আবার তুই যদি নরমালি পেমেন্ট করতে চাস তাহলে নরমালি তোরা পেমেন্ট করতে পারিস। যেটা যার খুশি সেইভাবে পেমেন্ট করতে পারিস। ওকে? আবার বলতেছি ফিজিইজি অ্যাপটা প্লে স্টোর থেকে ডাউনলোড করবি। ডাউনলোড করার পর ওইখানে দেখবি অনেক কোর্স আছে। তার মধ্যে সার্চ করে নিবি বিদ্যাসাগর ইউনিভার্সিটি 4th সেমিস্টার। তাহলে ওইটার কোর্স সার্চ করার সঙ্গে, সঙ্গে তোদের চলে আসবে। তারপর ওই কোর্সে কি করবি তোরা পেমেন্ট করে দিবি। আর পেমেন্ট অপশন খুঁজে না পেলে আবার বলতেছি আই এম ইন্টারেস্টেড অপশন পাবি। ওইটার মধ্যে ক্লিক করবি, পেমেন্ট অপশন পায়ে যাবি তোরা। ওকে? ক্লিয়ার হইলো? তো এটা গেল। এবার দেখ এটার পার্ট 2 তে কি আছে? মেজর 5 এর পার্ট 2 তে কি আছে আমরা একবার দেখে নেই। পার্ট 2 তে যদি দেখি, ওকে? পার্ট 2 তে দেখ ম্যাথমেটিক্যাল মেথডস 2 আছে। ওকে? তাহলে বি নাম্বার ম্যাথমেটিক্যাল মেথডস, তাহলে ম্যাথমেটিক্যাল ফিজিক্স 3, তাহলে এইটা আছে। তাহলে ম্যাথমেটিক্যাল ফিজিক্স 3 তে কি আছে? কমপ্লেক্স অ্যানালাইসিস আছে। কমপ্লেক্স অ্যানালাইসিস কোন বই থেকে পড়বি আমি বলতেছি। আর সঙ্গে, সঙ্গে আছে সেকেন্ড অর্ডার পাওয়ার সিরিজ সলিউশন আছে। ওকে? চলো কমপ্লেক্স অ্যানালাইসিস পড়ার জন্য আমি তোদের বলতেছি যে এই বইটা ফলো করতে পারিস। এবি গুপ্তা। ওকে? এবি গুপ্তার মধ্যে তোরা কি করবি হচ্ছে কমপ্লেক্স অ্যানালাইসিস এর চ্যাপ্টার পেয়ে যাবি। তোদের চ্যাপ্টার নাম্বারও বলে দিতেছি আমি। আ কমপ্লেক্স ভ্যালুড ফাংশন সবকিছু এখানে পাওয়া যাবে। এই বইটার ভিতরেই পাওয়া যাবে। তো এই বইটা ফলো করতে পারিস এবং সঙ্গে, সঙ্গে এই বইটার ভিতরে তোরা কিন্তু হচ্ছে সেকেন্ড অর্ডার যে সলিউশন আছে, সেকেন্ড অর্ডার সলিউশনের মধ্যে যে জিনিসগুলো দেখতে পাচ্ছিস সেগুলোও কিন্তু তোরা হচ্ছে সবকিছু এখানে পাওয়া যাবে। ওকে? তো সেকেন্ড অর্ডার সলিউশনের মধ্যে, ওকে, তোদের লিনিয়ার ডিপেন্ডেন্সি সলিউশন, রনস্কিয়ান সিঙ্গুলারিটি, ওকে, সবকিছু। তারপরে পাওয়ার সিরিজ সেকেন্ড অর্ডার পাওয়ার সিরিজ সলিউশনের মধ্যে ফ্রোবিনেসিস মেথড, ওকে? তারপরে হচ্ছে বিভিন্ন যে পলিনোমিয়াল গুলো আছে, লেজেন্ডার পলিনোমিয়াল, হার্মাইট পলিনোমিয়াল, ওদের জেনারেটিং ফাংশন গুলা এগুলো সবকিছু এই বইয়ের ভিতরে পাবি। এই বইটা তো ফলো করতে পারিস। তাহলে ম্যাথমেটিক্যাল ফিজিক্স বাই এবি গুপ্তা এটাও তোরা ফলো করতে পারিস। ওকে? তাহলে হচ্ছে ম্যাথ ফিজিক্স, ম্যাথমেটিক্যাল ফিজিক্স বাই এবি গুপ্তা। বা আরেকটা সুন্দর বই বলি এটার হচ্ছে, সেটা হচ্ছে ম্যাথমেটিক্যাল ফিজিক্স বাই এস.কে দাস। এস.কে দাস। এই বইটা ফলো করতে পারিস। বা আরেকটা বই তোদের আমি ১ম দিন থেকে যে বইটা বলে আসতেছি সেই বইটা তোরা ফলো করতে পারিস। এটার মধ্যেও কিন্তু সবকিছুই তোদের আছে। ওকে? কমপ্লেক্স অ্যানালাইসিস থেকে শুরু করে তোদের প্রত্যেকটা জিনিস এইখানে পাবি। ওকে? এই যে কমপ্লেক্স ভ্যালুড ফাংশন এই বইটার ভিতরে এখানেও আছে। তো এই বইটার ভিতরেও তোরা সবকিছু পাওয়া যাবে। তারপরে পার্শিয়াল ডেরিভেটিভ সবকিছু এখানে আছে। তো বইটার নাম, এইটা বই অনেকবার তোদের সাজেশন করছি। সেটা কি হচ্ছে এ আ জেনারেল প্রপার্টিস অফ ম্যাটার, ঠিক আছে? বাই চ্যাটার্জি অ্যান্ড সেনগুপ্তা। ওকে? জেনারেল প্রপার্টিস অফ ম্যাটার এই বইটা তোরা দেখে নিতে পারিস। আবার দেখাচ্ছি বইটা এটা। ঠিক আছে? জেনারেল প্রপার্টিস অফ ম্যাটার বাই চ্যাটার্জি অ্যান্ড চ্যাটার্জি অ্যান্ড সেনগুপ্তা। ওকে? তাহলে এটা কি হচ্ছে জিপিএম জেনারেল প্রপার্টিস অফ ম্যাটার বাই হচ্ছে চ্যাটার্জি অ্যান্ড সেনগুপ্তা। এই বইটা আছে। ওকে? তো এই বইটার থেকেও পড়াশোনা করতে পারিস দুটাই। এইখানে কিন্তু প্রত্যেকটা টপিক ইন্টারেস্টিং টপিক। এখানে তোরা ভালো করে পড়বি। এক, এক করে আমরা সবকিছু পড়বো। এখানে কমপ্লেক্স অ্যানালিসিস তো খুবই সুন্দর একটা জিনিস। ওখানে আমরা অনেক কিছু শিখবো এবং সঙ্গে, সঙ্গে সেকেন্ড অর্ডারের বিভিন্ন পলিনোমিয়াল গুলা পড়বো। এই পলিনোমিয়াল গুলা তোদের কিন্তু প্রচুর ইম্পোর্টেন্ট জিনিস। এক্সামের রেসপেক্টেও যেমন ইম্পোর্টেন্ট, আমাদের মনে রাখিস আজকে ইসরোতে যে আমাদের মঙ্গলযান পাঠাচ্ছে, চন্দ্র অভিযান হচ্ছে, সবগুলোর ক্ষেত্রে এই ম্যাথমেটিক্যাল এর যে বিভিন্ন পলিনোমিয়াল ফাংশন গুলো আছে সেগুলা কিন্তু খুবই, খুবই ইম্পোর্টেন্ট জিনিস। তো বাস্তব লাইফেও এগুলা খুবই ইম্পোর্টেন্ট কিছু জিনিস। যখন রকেট-টকেট আমরা বানাই তখন রকেটের পার্ট-টার্ট ডিফাইন করি তখন কিন্তু এই ইকুয়েশন গুলা খুবই ইম্পোর্টেন্ট জিনিস দেয়। এবার আসি তাহলে আমরা হচ্ছে নেক্সট। তাহলে নেক্সট কি আছে হচ্ছে মেজর 6 এ। মেজর 6। তো মেজর 6 এর সিলেবাসটা একবার দেখে নে তোরা। মেজর 6 এ কি পড়াশোনা করবি? ওকে, মেজর 6 এ দেখ। আমি তোদের একটু আগে কি বলছিলাম যে আমাদের নিউটনিয়ান মেকানিক্স এর মধ্যে ২ টা লিমিটেশনস আছে। তার মধ্যে একটা লিমিটেশনস কি? সিস্টেম অফ পার্টিকেলস হলে অনেকগুলো সিস্টেমের ক্ষেত্রে, ঠিক আছে? সিস্টেম অফ পার্টিকেলস এর ক্ষেত্রে আমাদের কি হয়? পড়াশোনা করতে নিউটনিয়ান মেকানিক্স অর্থাৎ F = ma বা হচ্ছে ফোর্স রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, এই পড়াশোনাটা করা খুবই একটা ডিফিকাল্ট হয়ে যায়। কিসের জন্য ডিফিকাল্ট হয়? একটু বুঝে নে।
কারণ ফোর্স একটা কি হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। এবার সাপোজ কথার কথা তোর কাছে হচ্ছে 300 মার্বেলস আছে। এবার 300 মার্বেলস এমন করে ছড়ায় ফেল। 300 মার্বেল যখনই ছড়ায় ফেললি তুই ভাব মার্বেল গুলো র‍্যান্ডম ডিরেকশন এ যাবে। এবার টোটাল রেজাল্টেন্ট ফোর্স যখন বের করবি সেই ফোর্স কি একটা ভেক্টর কোয়ান্টিটি, ভেক্টোরিক্যাল সাম করতে লাগবে। এবার এতগুলা র‍্যান্ডম ডিরেকশন এ গেছে তার ভেক্টর সাম করে পড়াশোনা করা খুবই টাফ জিনিস। কারণটা আমরা জানি নিউটনস ল এর ক্ষেত্রে, নিউটনিয়ান মেকানিক্স পড়াশোনার ক্ষেত্রে আমাদের তো রেজাল্টেন্ট ফোর্স বের করতেই লাগবে। একটাই তো জিনিস রেজাল্টেন্ট ফোর্স। রেজাল্টেন্ট ফোর্স বের করতে না পারলে তো আর কিছুই পড়াশোনা করতে পারবো না। কারণটা জানিস তোরা হচ্ছে F ইকুয়াল টু কি আছে হচ্ছে ma মানে হচ্ছে m ইনটু d2x বাই হচ্ছে dt স্কয়ার। তাই যদি রেজাল্টেন্ট ফোর্সেই আমরা বের করতে না পাই তাহলে পজিশনের রেসপেক্ট এ টাইম পাবো না। আর পজিশনের রেসপেক্ট এ টাইম না পেলে বাকি সব কোনো জিনিসই আমাদের ক্যালকুলেট করতে পারবো না। নিউটনিয়ান মেকানিক্স এর ক্ষেত্রে একটা জিনিস সবসময় মনে রাখবি, এদিকে তাকা ভালো করে, খুব ইম্পোর্টেন্ট জিনিস বলতেছি। সিলেবাসের মধ্যেই কিন্তু সবকিছু তোদের শেখায় দিতেছি। তার জন্য তাকা, ওকে? যারা তোরা বিদ্যাসাগর ইউনিভার্সিটি কেন পুরা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে সমস্ত ইউনিভার্সিটির স্টুডেন্টরাই তোরা আমার কাছে পড়াশোনা করতেছিস, জানিস আমি ফিজিক্স কতটা বিউটিফুল উপায়ে, কতটা কিউটনেস উপায়ে, কতটা ভালোবাসা পড়াই। যাতে তোদের হচ্ছে পড়াশোনার পর একদম মুখের মধ্যে স্মাইল আসে। ওকে? কি বলিস তোরা? সবাই পড়াশোনা করতেছিস, কত স্টুডেন্ট তোরা পড়াশোনা করতেছিস। ওকে? তো বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে আরো স্টুডেন্ট তোরা যুক্ত হইতে চাইলে তোরা ফিজিক্স অ্যাপ থেকে কিন্তু ডাউনলোড করতে পারিস। ওকে? ওইখান থেকে পড়াশোনা করতে পারিস। এবার আসি যেটা বলতেছিলাম, সেটা কি? তুই ভাব এতগুলা যখন মার্বেল ছড়াইলি তাহলে তারা র‍্যান্ডম ডিরেকশন এ গেল, সেগুলা রেজাল্টেন্ট ফোর্স বের করা তো খুবই কঠিন টাস্ক। আর যদি রেজাল্টেন্ট ফোর্স বের করতে পারতিস তাহলে কি সুবিধা হইতো দেখ তো? এই সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে, এটাকে সলভ করতিস, পজিশন এন্ড টাইম পাওয়া যাইতিস। পজিশন এন্ড টাইম পেলে কি হচ্ছে? ভেলোসিটি পাবি, তারপরে অ্যাক্সিলারেশন পাবি, ফোর্স পাবি, তারপরে কাইনেটিক এনার্জি পাবি, পোটেনশিয়াল এনার্জি পাবি, যা চাস তাই পাবি। এবার যদি রেজাল্টেন্ট ফোর্স বের করতে না পারিস তাহলে কি পাবি না? পজিশনের রেসপেক্ট এ টাইম পাবি না। পজিশনের রেসপেক্ট এ টাইম না পেলে কোন ইনফরমেশনই পাবি না সিস্টেমটার সম্বন্ধে। তার জন্য আমাদের তখন কি হয়? মানুষ ঠিক করল যে এমন কিছু কোয়ান্টিটি আমরা খুঁজে বের করব যেটা ভেক্টর কোয়ান্টিটি না। কারণ ভেক্টর সাম করাই তো কঠিন আসতেছিল। এটা রেজাল্টেন্ট ফোর্স অর্থাৎ ভেক্টর সাম করা কঠিন আসতেছিল। তার জন্য মানুষ বলে যে ঠিক আছে আমরা কি করব, সায়েন্টিস্টরা বলল আমরা এমন কোন টার্ম খুঁজি যেটা হচ্ছে আমাদের স্কেলার কোয়ান্টিটি ওটার রেসপেক্টে পড়াশোনা করব। তারপরে স্কেলার কোয়ান্টিটির রেসপেক্টে পড়াশোনা করবে এবং এই স্কেলার কোয়ান্টিটির রেসপেক্টে যখন পড়াশোনা করতে যাবে তখন এই যে কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি ২ টা যখন যোগ করবে টোটাল এনার্জি রেসপেক্টে পড়াশোনা করবে তখন এটাকে কি বলবো আমরা হচ্ছে হ্যামিল্টনিয়ান মেকানিক্স। আর যদি কাইনেটিক এনার্জি মাইনাস পোটেনশিয়াল এনার্জি অর্থাৎ এল কাইনেটিক এনার্জি টি মাইনাস ভি এটার রেসপেক্টে পড়াশোনা করে এটাকে আমরা তখন বলবো হচ্ছে ল্যাগ্রাঞ্জিয়ান মেকানিক্স। তো আমরা অ্যাডভান্স ক্লাসিক্যাল মেকানিক্স এর ক্ষেত্রে ২ টা জিনিস পড়বো। তোরা দেখতেই পাচ্ছিস এখানে একটা হচ্ছে কি ল্যাগ্রাঞ্জিয়ান আর একটা হচ্ছে হ্যামিল্টনিয়ান মেকানিক্স। তার জন্য প্রথমেই দেখতে পাচ্ছিস ল্যাগ্রাঞ্জিয়ান ফর্মুলেশন আছে। ল্যাগ্রাঞ্জিয়ান ফর্মুলেশনের মধ্যে কি দেওয়া আছে? ল্যাগ্রাঞ্জিয়ান ইকুয়েশন দেওয়া আছে, স্মল অসিলেশন দেওয়া আছে। এগুলো আমরা সবকিছু কি হচ্ছে ল্যাগ্রাঞ্জিয়ান ফর্মুলেশনের মাধ্যমে পড়বো। তারপরে দেখ হ্যামিল্টনিয়ান মেকানিক্স দেওয়া আছে। এগুলা সবকিছু তোরা একবার পড়ে নিস। ওকে? হ্যামিল্টনিয়ান ইকুয়েশন আছে। তাহলে হ্যামিল্টনিয়ান আ যেটা বললাম ল্যাগ্রাঞ্জিয়ান তো বুঝলি টি মাইনাস ভি অর্থাৎ কাইনেটিক এনার্জি মাইনাস পোটেনশিয়াল এনার্জি রেসপেক্টে যে পড়াশোনা করব। আবার হচ্ছে যখন কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি অর্থাৎ টোটাল এনার্জি রেসপেক্টে পড়াশোনা করব তখন ওটাকে কি বলবো? হ্যামিল্টনিয়ান। ক্লিয়ার হয়েছে? এতটুকু বুঝছিস? তাহলে হ্যামিল্টনিয়ান যদি বলিস তারপরে দেখ কি হবে? তারপরে হ্যামিল্টনিয়ান প্রিন্সিপাল আছে, এগুলা পড়াশোনা করব। ক্যানোনিক্যাল ট্রান্সফরমেশন আছে, পয়সন ব্র্যাকেট আছে। এগুলা আমরা সবকিছু কি করব? ডিটেইলস এ পড়াশোনা করে নেব। এতটুকুই তোদের সিলেবাস আছে। ওকে? আর এগুলা যখন পড়াশোনা করব না কি কিউট ব্যাপার আছে তোরা হচ্ছে মানে বলে বোঝাইতে পারব না। এত কিউট জিনিস আছে। এবার শোন, তাহলে নিউটনিয়ান মেকানিক্স এর ক্ষেত্রে আরেকটা কি যেন বলছিলাম তোদেরকে? লিমিটেশনস। সেটা হাই স্পিড পার্টিকেল এর ক্ষেত্রে নিউটনস ল কাজ করে না। তাহলে হাই স্পিড পার্টিকেলস এর ক্ষেত্রে যখন নিউটনস ল কাজ করে না, তখন আরেকটা ব্রাঞ্চের সৃষ্টি হয়। সেটার নাম কি হচ্ছে? স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি, যেটাকে শর্টকাট আমরা কি বলি? STR। STR পড়াশোনা মাইন্ড ব্লোয়িং পড়াশোনা। এটার মধ্যে এত সুন্দর কিছু ফেনোমেনা আছে যে ফেনোমেনা গুলো পড়ার পর না তোদের স্মাইল আসবে। তোরা কেউ ইন্টারস্টেলার মুভি দেখছিস? ইন্টারস্টেলার মুভিতে একটা জিনিস দেখছিস না? যে কি হচ্ছে বাবাটা স্পেসে গেল, মেয়েটা হচ্ছে পৃথিবীতে আসে। বাবাটা স্পেস থেকে যখন ফিরে আসে, মেয়েটা বুড়ি হয়ে যায় কিন্তু বাবাটা ছেলেই থাকে। ইয়ং থাকে। বাবাটার বয়স বাড়ে না। এই যে জিনিসটা এক এই যে বয়সের যে ডিফারেন্সটা আছে তাকে কি বলি? এই যে কনসেপ্টটা এটাকেই বলি আমরা টুইন প্যারাডক্স। এই ফেনোমেনাটা এটার নাম কি হচ্ছে? টুইন প্যারাডক্স। আর এই যে ঘটনাটা ঘটলো এটা কিসের জন্য ঘটলো? একটা ইফেক্ট এর জন্য। এটাকে বলি আমরা টাইম ডাইলেশন। তা আমরা এখানে পড়াশোনা করব টাইম ডাইলেশন কি জিনিস, লেংথ কন্ট্রাকশন কি জিনিস, তারপর 4 ডাইমেনশনাল ভেক্টর স্পেস সম্বন্ধে পড়াশোনা করব। আমরা যে পৃথিবীতে বসবাস করি এটাকে কি বলি আমরা? ইকুইলিডিয়ান স্পেস, XYZ পজিশন স্পেস। এবার যদি এটা 4 ডাইমেনশনাল কনসিডার করিস,
4 ডাইমেনশনাল এ কেমন করে পড়াশোনা করবি? 4 ডাইমেনশনাল এই পৃথিবীতে আছে? নাই। 4 ডাইমেনশনাল কি তুই আর্ট করতে পারবি? কারণ আমাদের পৃথিবীতে যা কিছু দেখতেছি 3 ডাইমেনশনাল জিনিস। তাহলে 4 ডাইমেনশনাল কোথায় থেকে পড়াশোনা? কেমন করে পড়াশোনা করব? আর এখান থেকে একটা ইন্টারেস্টিং জিনিস পাবো আমরা। 4 ডাইমেনশনাল এ বলে যা ভাবতে পাইতেছিস না সেটাও হয়। ঠিক আছে? বা বলতেছে 4 ডাইমেনশনাল এইটা বলে যা ভাবতেছিস ভুল ভাবতেছিস। ওকে? অনেকে চ্যালেঞ্জিং মনে হইতেছে না? যা ভাবতেছি ভুল ভাবতেছি কেন জিনিস? 4 ডাইমেনশনাল তোদের এটাই শেখাবো যে যা ভাবতেছিস তাই ভুল ভাবতেছিস। এই স্পেসটাকে বলবো মিনকস্কি স্পেস। আমরা মিনকস্কি স্পেস নিয়ে পড়াশোনা করব। তো এটা দেখতে পাচ্ছিস তোরা হচ্ছে কি হচ্ছে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি সিলেবাস। এখানে প্রচুর ইনফরমেশন আছে, প্রচুর সুন্দর, সুন্দর কিউট জিনিস আছে। তোদের এইবারের সিলেবাসটা কিন্তু অনেকটা বড় সিলেবাস। ওকে? তোদের অন্য সেমিস্টারের মতো ছোট সিলেবাস না। এটাও যথেষ্ট বড় সিলেবাস। তার জন্য তোদের কিন্তু রেগুলার পড়াশোনা করতে লাগবে। আর ফিজিইজিতে তোদের এইটা নিয়ে রেগুলার লাইভ ক্লাস হবে। তো তোরা কি করতে পারিস? ফিজিইজি অ্যাপটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নে। এখানে লাইভ ক্লাস চলবে। লাইভ ক্লাসে তোরা পড়াশোনা করবি এবং যদি কেউ কোনো কারণে লাইভগুলো দেখতে না পাস, ফিজিইজি অ্যাপের ভিতরেই তোদের ওইখানে কি হচ্ছে রেকর্ডেড সেকশনে ওই লাইভ ক্লাসগুলার রেকর্ডেড পাওয়া যাবে। তার জন্য তোরা হচ্ছে রেকর্ডেড গুলাও দেখে নিতে পারবি। ওকে? আর পেমেন্টের জন্য বললাম তোরা ইনস্টলমেন্টেও পেমেন্ট করতে পারিস বা আবার হচ্ছে ওয়ান টাইম পেমেন্ট করতে পারিস। সেটাও তোদের অপশন আছে। যার যেটা সুবিধা হবে ওই হিসেবে তোরা পেমেন্ট করে নিস। তোদের এই ভিডিওটা বন্ধু-বান্ধবের সবার সঙ্গে শেয়ার করে দে। তোরা যেন বন্ধু-বান্ধবরা সবাই জানতে পারে। তোরা আমার কাছে যারা পড়িস তারাও সবার সঙ্গে শেয়ার করে দে। যারা নতুন জয়েন করবি তারা হচ্ছে মোবাইল নাম্বার দিয়ে দেই বা তোরা হচ্ছে এখানে কি করতিস হচ্ছে অ্যাপটা ডাউনলোড করে নিবি। ওকে? তো এই মোবাইল নাম্বারে কোনো কিছু প্রবলেম হইলে এই মোবাইল নাম্বারে কনট্যাক্ট করতে পারিস 906467 1865 এটা WhatsApp নাম্বার। WhatsApp এ তোরা কি করতে পারিস এখানে কনট্যাক্ট করতে পারিস। ওকে? আর তোরা কি করতে পারিস অ্যাপটাও তোরা ডাউনলোড করে নিতে পারিস। অ্যাপ হচ্ছে এইটার ভিডিওর কমেন্ট সেকশনে আমি দিয়ে দেব বা ডেসক্রিপশনে দিয়ে দেব এবং সঙ্গে হচ্ছে তোরা কি করতে পারবি আমি ওকে? আ ফিজিজি ফিজিজি অ্যাপটা প্লে স্টোর থেকে তোরা ডাউনলোড করে নিতে পারিস। ঠিক আছে? আশা করি তোরা বুঝতে পাইতেছিস বা কোনো কিছু প্রবলেম হলে এই মোবাইল নাম্বারে কনট্যাক্ট করতে পারিস। এবার দেখ তোদের এই যে মেজর 5 আছে সরি মেজর 6 এর মধ্যে আরেকটা পার্ট আছে। এগুলা কোথায় থেকে পড়াশোনা করবি এটাও তো বললাম না। তাহলে বলে দেই। তাহলে মেজর 6 এর মধ্যে মেইন ইম্পোর্টেন্ট জিনিস যেটা আছে তোদের হচ্ছে হ্যামিল্টনিয়ান এবং ল্যাগ্রাঞ্জিয়ান মেকানিক্স। হ্যামিল্টনিয়ান ল্যাগ্রাঞ্জিয়ান মেকানিক্স সবথেকে বেস্ট বই। সারা ওয়ার্লড এর মধ্যে, সারা ভারতবর্ষের মধ্যে, ঠিক আছে? সবথেকে বেস্ট বই হ্যামিল্টনিয়ান ল্যাগ্রাঞ্জিয়ান। এটা কিন্তু পুরো ওয়ার্লড এ এই বইটা বিক্রি হয়। এত সুন্দর বই। সেটা হচ্ছে ল্যাগ্রাঞ্জিয়ান এবং হ্যামিল্টনিয়ান মেকানিক্স পড়ার জন্য সবথেকে বেস্ট বই হচ্ছে কি হচ্ছে ক্লাসিক্যাল মেকানিক্স বাই জেসি উপাধ্যায়। এর থেকে ভালো বুক কোথাও পাবি না। ওকে? ল্যাগ্রাঞ্জিয়ান আর হ্যামিল্টনিয়ান মেকানিক্স পড়ার জন্য। তো এই বইটা তোরা ফলো করবি। ক্লাসিক্যাল মেকানিক্স বাই জেসি উপাধ্যায়। তাহলে ক্লাসিক্যাল মেকানিক্স বাই জেসি উপাধ্যায়। উপাধ্যায়। ওকে? তাহলে এটা একটা বই গেল। তাহলে ল্যাগ্রাঞ্জিয়ান এবং হ্যামিল্টনিয়ান মেকানিক্স এর জন্য এই বইটা। এবং এই বইটার মধ্যে তোদের কি আছে হচ্ছে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি আছে সেটাও তোরা এই বইটা থেকেই পড়াশোনা করে নিতে পারিস। এই বইটার শেষে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি পাওয়া যাবি। খুব সুন্দর করে দেওয়া আছে। তো তোদের স্পেশাল থিওরি অফ রিলেটিভিটির জন্য অন্য বই কিনতে লাগবে না। এই বইটার ভিতরেই সিলেবাস আছে। তোরা এই বইটা থেকে তোরা হচ্ছে ল্যাগ্রাঞ্জিয়ান মেকানিক্স, হ্যামিল্টনিয়ান মেকানিক্স, স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি সবকিছু এই বইটা থেকে পড়াশোনা করতে পারিস। ওকে? তো স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি গেল। এবার আমি আরেকটা জিনিস বলি। আ ল্যাগ্রাঞ্জিয়ান গেল। আর তোদের এই সিলেবাসেরই মেজর দেখ মেজর 6 এই আরেকটা ছোট্ট একটু ম্যাথমেটিক্যাল ফিজিক্স এর পার্ট আছে। ম্যাথমেটিক্যাল ফিজিক্স এর পার্টটা কি আছে? তোরা দেখতেই পাচ্ছিস ম্যাথমেটিক্যাল ফিজিক্স এর পার্টটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু টেনসর এনালাইসিস। তাহলে টেনসর এনালাইসিস কোন বইটা থেকে ফলো করতে পারিস? টেনসর এনালাইসিস জন্য যেগুলা ম্যাথমেটিক্যাল ফিজিক্স এর বই দেখাইলাম, প্রত্যেকটা বইয়ের মধ্যেই পাবি। তার মধ্যে এবি গুপ্তার বইটাতেও টেনসর এনালাইসিস আছে। সেটাও তোরা জাস্ট তোদের অল্প একটু ব্রিফ ডিসকাশন আছে। সেটা তোরা সিলেবাসে অল্পই কিছু বলা আছে। ওকে? টেনসর এনালাইসিস। তো টেনসর এনালাইসিস তোরা হচ্ছে এবি গুপ্তার বইয়ের 16 নাম্বার 16 16 চ্যাপ্টার নাম্বার 16 এ তোরা পাওয়া যাবি। এইখান থেকেও তোরা পড়াশোনা করতে পারিস। ওকে? এবি গুপ্তার বই। বা হচ্ছে তোরা যারা হচ্ছে এইচকে দাসের বই কিনছিস সেই এইচকে দাসের বই থেকেও পড়াশোনা করে নিতে পারিস। ঠিক আছে? তাহলে টেনসর এনালাইসিসটা কই থেকে পড়বি? টেনসরটা টেনসর এবি গুপ্তার ম্যাথমেটিক্যাল ফিজিক্স, ঠিক আছে? বা হচ্ছে এইচকে দাস। এখান থেকে পড়াশোনা করতে পারিস। বা তোদের চ্যাটার্জি অ্যান্ড সেনগুপ্তে যেটা বললাম এটার মধ্যেও টেনসর এনালাইসিস আছে। অল্প একটু আছে। সেটাও তোরা এখান থেকে পড়াশোনা করে নিতে পারিস। যারা পড়তে চাস। ওকে?
তো এটার লাস্টে একটু আছে এই যে ভেক্টর টেনসর, এটা থেকেও পড়াশোনা করতে পারিস। যার যেটা সুবিধা হয় সেখান থেকে তোরা কি করবি হচ্ছে পড়াশোনা করে নিবি। তো এইটুক গেল হচ্ছে তোদের বিদ্যাসাগর ইউনিভার্সিটির। দেখ, তোদের এতটা গেল বিদ্যাসাগর ইউনিভার্সিটির 4th সেমেস্টার ফিজিক্সের সিলেবাস নিয়ে আলোচনা। এবার তোরা কি করতে পারিস? যদি ইন্টারেস্টেড থাকিস তাহলে ফিজিক্সের অ্যাপ ডাউনলোড কর। ওইখানে লাইভ ক্লাস করতে পারিস। আর ডেমো লেকচার দেখতে চাইলে তোরা YouTube এ প্রচুর প্লেলিস্ট পাওয়া যাবি। সেই প্লেলিস্টে তোরা ডেমো লেকচার দেখতে পারিস। ওখানে কি হবে ভালো করে বোঝার চেষ্টা কর। আমাদের লাইভ লেকচার চলবে। সেই লাইভ লেকচারে জয়েন করে তোরা পড়াশোনা করতে পারিস লাইভে, এবং লাইভেই তোরা যা কিছু কোয়েশ্চেন আছে সেগুলো জিজ্ঞেস করতে পারিস। বা যদি তোরা কোনো কারণে লাইভ লেকচারে অ্যাটেন্ড করতে না পারিস, সেই লাইভ লেকচার গুলো রেকর্ডেড পাবি, সেই রেকর্ডেড লেকচার গুলো দেখতে পারিস। ওখানে আমরা সমস্ত সিলেবাসটা করব। তারপরে তোদের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন করব, অ্যাসাইনমেন্ট দেব। সেই অ্যাসাইনমেন্ট গুলো করব যাতে তোদের এক্সামিনেশন খুব ভালো হয়। আর এইটুক বললাম তোদের যে ফিজিক্সকে কেউ যদি এখনো অব্দি পছন্দ না করে থাকিস, ভালোবাসতে না পারিস বা ফিজিক্সে ভয় থাকে, আমার কাছে পড়ার পর ফিজিক্সে আলাদাই ইন্টারেস্টিং নিয়ে পড়াশোনা করতে পারবি, আলাদাই ভালোবেসে পড়াশোনা করতে পারবি। এতটুক গ্যারান্টি দিল তোদের পাপ্পু স্যার। ওকে? সো তোরা কি করতে পারিস? একটা স্মাইল নিয়ে ফিজিক্স অ্যাপটা ডাউনলোড করে তোরা কোর্সে জয়েন করতে পারিস। কোর্সে জয়েন করে নতুন যে কোর্স স্টার্ট হচ্ছে, লাইভ লেকচার স্টার্ট হচ্ছে, তোরা ওইখানে অংশগ্রহণ করতে পারিস। তোদের প্রচুর বন্ধু-বান্ধব পড়ে। তোরা যারা পড়তে চাস অবশ্যই যা। ওকে? আর যদি কোন কিছু জানতে ইচ্ছা করে তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারিস। কোন কোয়েশ্চেন থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারিস। ওকে? কোর্সের লিংক সবকিছু আমি কি করব হচ্ছে ডেসক্রিপশনে দিয়ে দেব। চল তাহলে আজকে এই ভিডিওটাই থাকলো। আরো আমরা কি করব হচ্ছে অ্যাপে চলে আয়। অ্যাপে আমরা ডিটেইলস এ আলোচনা করব, গল্প করব, মজাদার উপায়ে আরো অনেক কিছু ইনফরমেশন দেখব, পড়াশোনা করব। চল টাটা, বাই বাই। ভালো থাকিস। আরেকটা শেষে স্মাইল দিস। টাটা।